হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অনুদীপ লাইফস্টাইল। এখন বাজে ঘড়িতে সকাল 9টা। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে। এবার আমি ফুল তুলে নেব। আজকে আমি আর পুজো করব না, কর্তামশাই পুজো করবে, তো ফুলটা তুলে রেখে দেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফুল তোলা আমার হয়ে গেছে। রোদে দাঁড়িয়ে এতটা খারাপ লাগছিল না, তাও তো একদম ভর্তি করে ফুল তুলিনি, মোটামুটি অনেকটাই। আমার কর্তা আবার অনেক ফুল পছন্দ করে, মানে গোটা সিংহাসন না সাজানো হলে তার আবার মন ভরে না। যখন আমরা যেখানে থাকি সেখানে যখন থাকি, তো সেখানে তো এত ফুল পায় না, বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় বা গাছে যে অল্প কটা ধরে সেটা নিয়েই পুজো করতে হয়। এখন যেহেতু বাড়িতে এসেছি, সেহেতু অনেক ফুল গাছে, আজকে মন ভরে সিংহাসন সাজানো হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। ইন্ডাকশানে বসিয়ে নিয়েছি ভাত। ভাতটা হতে হতে তরকারিগুলোও হয়ে যাবে আমার গ্যাসে। আর এখানে কেটে নিয়েছি আলু, বরবটি ভাজা, আলু, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এগুলোও কেটে নিয়েছি। মাছের ঝোল হবে, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে কর্তা নিয়ে এসেছে কাতলা মাছের ডিম, অনেকটা পরিমাণ ডিম নিয়ে এসেছে, আর এখানে কাতলা মাছ। এবার আমি এই মাছের পিসে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। তো আজকের মেনু তোমরা বুঝতেই পারছো, কাতলা মাছের ঝোল আর মাছের ডিমের বড়া আর হচ্ছে আলু বরবটি ভাজা। আমি কিন্তু মাছের ডিমের বড়া খেতে অনেক ভালোবাসি, আর আমি চাই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে, যে আমি কিভাবে মাছের ডিমের বড়া বানাই। তো দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হলে একে একে বড়াগুলো ভেজে নেব। আর সত্যি বলছি, এই মাছের ডিমের বড়া দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালোবাসি আমি খেতে। তোমরা যদি রেসিপিটা দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এক দফার বড়া ভাজা তো কমপ্লিট, কিন্তু এক দফাতে হবে না, আরও এক দু দফা লাগবে। দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গাতে ভালোভাবে তুলে নিচ্ছি। এই যে দ্বিতীয় দফায় বড়া ভাজা শুরু হলো। আমি যে কতগুলো খেয়েছি বন্ধুরা, তোমাদের আর কি বলবো, একদম মুচমুচে টাইপের হয়েছে, খুবই সুন্দর। চলো এবার মাছগুলো ভেজে নেওয়া যাক। অনেকক্ষণ ধরে মাছগুলো রেখেছি এভাবেই, বড়াটা ভাজার পরেই মাছগুলো ভাজবো ভেবেছিলাম, তাই রেখে দিয়েছিলাম। চলো এবার মাছগুলো ভালো করে ভেজে নিই। যে বাড়িতে মা থাকে না সেই বাড়িটাকে বাড়ি বলেই মনে হয় না। আর এখানের মা তো প্রায় 1 মাস হলো বেড়াতে গেছে, মা বাবা দুজন মিলেই গেছে উত্তর ভারত। যদিও আমরা 4জনেই জোর করে পাঠিয়েছি, না যাও ঘুরে এসো, সারা জীবন সংসারের ঘানি তো টানতেই থাকবে, কিন্তু তার মাঝখানেও নিজেদের সকাল্লাদগুলো ঘোরা তো দরকার, তাই না? দেখো মাছের ডিম অর্ধেক আমরা খেয়েছি, আর কিছু রেখে দিয়েছি নিয়ে যাব বলে। মাছ আমার ভাজা হয়ে গেছে, তোমরা তো জানোই আজকে কাতলা মাছের ঝোল হবে বাড়িতে। তো 2 পিস মাছ আমি রান্না করব, এটাই এখানে এসে আমার হাসি পাচ্ছে, খানিকটা খারাপও লাগছে। আজকে আবার বিকেলের মধ্যেই আমাকে বেরিয়ে পড়তে হবে। এই দেখো মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, ভালোভাবে মাছের ঝোলটা বানিয়ে নেওয়ার পরই আমরা খেয়ে নেব। কর্তা তো চলে এসেছে। দেখো মাছের ঝোলটা ভালোভাবে ফুটছে, ব্যাস কিছুক্ষণের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। দুপুরের পর থেকে আর সেইভাবে আমি ক্যামেরা অন করিনি, অনেকটা কাজের চাপও ছিল, আর একটু ক্লান্তও ছিলাম, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। ফ্রিজের মধ্যে দুধের জায়গাটা বের করলাম, আর অল্প গরম করে নেওয়ার পরে ভাবলাম এটাতেই চা বানিয়ে ফেলি, তাই এই জায়গাটাতেই চা বানাতে শুরু করলাম। আর মা তো দুধের চা খায় না, রেখেও কোনো লাভ নেই, আগামীকালই মা বাবা ফিরে আসছে, মানে তোমরা যখনকে ভিডিওটা পাবে তখনকে মা বাবা ফিরে এসে পুরনো হয়ে যাবে এই বাড়িতে। ওই এমন ম্যাও করেছি উঠে পালিয়ে গেছে। আয় 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 চিকু আয়। আয় আয় চই চই করো করো, ডিম দেবো বড় বড়।
কে বলতো দিদি? আমার ভালো লাগেনি। ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো অনেকক্ষণ আগেই আমরা রওনা দিয়েছিলাম আর এখন এসে পৌঁছে গেছি আমার বাড়িতে। আর অনেকটা ইমোশনাল হয়ে পড়েছি, কেননা অনেকগুলো দিন হলো আমি ওদের দেখি না। আর মনটা সব সময় পড়ে থাকে এই বাচ্চাগুলোর কাছে, অনেক ভালোবাসি আমি ওদের। দুজনেই কান্নাকাটি করছিলাম, দেখতেই পাচ্ছ ওরও অনেক মন খারাপ আর আমারও ওকে দেখে আরও বেশি করে যেন মনটা খারাপ লাগছে, যেন বুকের ভেতরের সব কটা পাঁচড়া ভেঙে চুরে যাচ্ছে। আমরা খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়েছি, আবার কাল থেকে ডেইলি রুটিন শুরু, ছুটি শেষ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর কী বা বলতে পারি, আমাকে সাপোর্ট করে যেও। বাই বাই বন্ধুরা।